নমস্কার। নতুন একটা সকাল আর নতুন আমেজ নিয়ে একটা নতুন পথ চলা। নতুন পথ চলা কেন বলছি, তার কারণ এক একটা দিন যখন কেটে যায় আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা দিন মরে গেল, আর তার সঙ্গে সঙ্গে নতুন কিছু ভাবনা এবং নতুন কিছু ভাবনার জন্য আমরা প্রস্তুত হই, কারণ পুরনো বিষাদ, পুরনো ভয়, পুরনো ভাবনাগুলো আমাদের জীবন থেকে চলে যায়। আর আজকে যখন নতুন একটা সকাল, কারণ প্রতিদিনের সকালটাই নতুন, আজকে তার অন্যথা নয়। আর এই সকালে গানে গানে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন রাকেশ দেব। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি, সকলকে নিয়ে ভালো আছি। একদম। আর মনের জানালায় এসে যখন বসেছি তখন সকলকে নিয়ে ভালো থাকতেই হবে, এটা আমাদের জীবনেরও মূল মন্ত্র হওয়া উচিত। অবশ্যই আমাদের সকলের মূল মন্ত্র হওয়া উচিত, আমরা সবাই যেন ভালো থাকি, সবসময় সবাইকে নিয়ে চলি। আপনি প্রথম কি গান রেখেছেন একটু দেখে নিই আমরা, চলুন। এত যে তোমার ভালোবেসেছি, আমি এত যে তোমার ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার ঘরে আগো যে হাসির মধু মায়া ফোটে, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, হাসির মধু মায়া ওঠে, তারায় অভিমান বোঝে না আমায়, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো, তোমার প্রাণে ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখি মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমার যে মালা তুমি পড়ালে, যে মাধুরী দিয়ে মন শূন্য জীবন তুমি ভরালে, তারায় দিন দেখে নাই আমায়, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। এত যে তোমায় ভালোবেসেছি। খুবই ভালো লাগছে, সকালের স্নিগ্ধতা আর এমন সুন্দর গান, সবকিছুই যেন কোথাও গিয়ে একটা মনের মধ্যে একটা ভালো কিছু তৈরি করে দেয়। ভালো একটা ভাবনা, ভালো একটা জীবন দিয়ে দেয় কোথাও গিয়ে। এরপর যেটি রেখেছেন সেটাও শুনে নি, চলুন।
কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কে যেন গো ডেকেছে আমায়। মরমিয়া মরমিয়া কেন লাগে না যে ভালো লাগে না, লাগে না যে ভালো লাগে না, আগুন কেন ভালো লাগে না, আগুন কেন ভালো লাগে না, আগুন আগুন লাগে মন কোন কাজে লাগে না, আগুন আগুন লাগে মন কোন কাজে লাগে না, কি করি দেখি যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়। দরদিয়া বলো, দরদিয়া বলো, বলো বলো দরদিয়া, দরদিয়া বলো 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 বলো, সে কি এলো, সে কি এলো না, সে কি এলো, সে কি এলো না, এলো না কেন বোঝে না যে মন, এলো না কেন বোঝে না যে মন, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, পথ পানে যে দিল যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়। ভিন্ন ধর্মের গান শুনবো, অনেক ধরনের গান শুনবো নিশ্চয়ই যখন আপনাকে স্টুডিওতে পেয়েছি। নিশ্চয়ই, তবে এই যে গান গাওয়া, গানকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা, গানের মধ্যে হারিয়ে যাওয়া, সবটা তো ভালোবাসার জন্যই, ভালোবাসা ছাড়া কিছুই হয় না, একদমই তাই। তাই তো? আর যে গান মানে প্রতিটা গান এক একটি গানের এক এক রকম রূপ, ভীষণ ভাবে এত সুন্দর লাগে। আমার না কোথাও গিয়ে ভীষণ ভাবে মনে হয় যে আমরা যা কিছুই সাধনা করি বা চর্চা করি, একটা হয়তো আপনি ভীষণ দুঃখের গান গাইছেন বা ভীষণ একটা মজার গান গাইছেন, যে গানটা আমাকে কাঁদাতে পারে না, সেটা আমি যখন প্রেজেন্ট করছি অন্য মানুষ কি করে কাঁদবে বা অন্য মানুষ কি করে সেটাকে তার ভালো লাগবে। ঠিক। তো কোথাও গিয়ে মনে হয় যে আমার মনটাকেও ধাক্কা দেওয়ার খুব দরকার আছে। তো এইটার জার্নিটা শুরুটা কেমন ছিল? কঠিন, খুব কঠিন। যে কোনো জিনিস সাধনার পরে আর কিছু নেই, পুরোটাই সাধনা। এর পরে কি রেখেছেন দেখে নেব, তারপর অনেক সাধনার গল্প শুনবো আমরা। চলুন। আমি জানিনি তুমি শশী ভাতিছ গগন মাঝে,
যামিনী তুমি শশী হে আদিছ গগন মাঝে মম সরসিতে তব জনপ্রভা বিমৃত যেন লাজে যামিনী তুমি শশী হে আদিছ গগন মাঝে তোমায় হেরিয়া স্বপনে শয়নে তাম্বুরো রাঙা বয়ানে তব তাম্বুরো রাঙা বয়ানে মরি অপরূপ রূপ মাধুরী মরি অপরূপ রূপ মাধুরী বসন্ত সমবিরাজে আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তুমি যে শিশির বিন্দু মম কুমুদির নাহেরিলে অগো তোমারে তমসা খনায় চোখ তুমি যে শিশির বিন্দু মম কুমুদির নাহেরিলে অগো তোমারে তমসা খনায় চোখ তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী তব নামে মম প্রেম মুরলী পরাণে গঠে বাজে যাবি তুমি শশী হে আদিছ গগন মাঝে মম সরসিতে তব জনপ্রভা বিমৃত যেন লাগে যাবি তুমি শশী হে আদিছ গগন মাঝে গান তো শুনছি, তবে শুনতে শুনতে একটু তো বিজ্ঞাপন বিরতি নিতেই হবে, কারণ আরো নতুন কিছু গান আপনাদের শোনাবো। গান তো শুনবই এবং আরো কিছু গান অবশ্যই আপনাদের জন্য আছে, তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আছেন রাকেশ দেব। দাদা, এরপর আপনি যে গানটি রেখেছেন সেটাও শুনিনি, আমাদের মনের জানালার সমস্ত বন্ধুদের সঙ্গে গাইতে গাইতে ভালোই লাগবে। এতক্ষণ বাংলার পরে এবার একটু হিন্দিতে আসি। একদম, চলুন।
इंतजार आज भी है। যে কোনো একটা গান, হিন্দি হোক বাংলা হোক, ভালো গান আমাদের ভীষণভাবে ভালো করে দেয়, আমাদেরকে দোলায়। দোলায়। আর ভালো থাকাটা যদিও নিজেদের তবুও একটা উপকরণ কোথাও গিয়ে দরকার। এই যেমন আমরা রান্না করি, রান্নায় উপকরণ দিই তার স্বাদ বাড়ানোর জন্য, আমাদের জীবনের এই যে গতি প্রকৃতি, সেখানে তো অনেক টানাপোড়েন আছে, সেটাকেও কোথাও না কোথাও ব্যালেন্স করার জন্য গানের একটা অসীম ভূমিকা, প্রচুর প্রচুর। প্রচুর। চলুন যেতে যেতে কি রেখেছেন শুনে নিই। जब दीप जले आना, जब शाम ढले आना, जब दीप जले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल न जाना, मेरा प्यार बिसराना। जब दीप जले आना, जब शाम ढले आना। मैं पलकन डगर पुकारूंगा, तेरी राह निहारूंगा। मैं पलकन डगर पुकारूंगा, तेरी राह निहारूंगा। मेरे प्रीत का काजल तुम अपने नैनों में बने आना। जब दीप जले आना, जब शाम ढले आना। जहाँ पहली बार मिले थे हम, जिस जगह से संग चले थे हम। जहाँ पहली बार मिले थे हम, जिस जगह से संग चले थे हम। नदिया के किनारे आज वही अमवा के तले आना। जब दीप जले आना, जब शाम ढले आना। मेरे गा रे गा मगर ससरी दादा रे गा सरी सा गा पा मा पा। ভীষণ ভালো লাগলো, অনেকটা সময় আপনার সঙ্গে কাটালাম, কখন কেটে গেল বুঝতে পারিনি, তবে সময় আমাদের ধাক্কা দিচ্ছে ভীষণভাবে। আবার আমরা ফিরবো নতুন এপিসোড নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।